5 অক্টোবর গলা কেটে হত্যার চেষ্টা করা হয় যাজক লুক সরকারকে। তারপর থেকেই ভয় তাড়া করে ফিরছে তাকে। অন্তরের ভিতরে যে একটা আতঙ্ক, এটা একটু কষ্ট হচ্ছে ভিতরে। আমি হয়তো ঘুমানোর সময় এরকম কেন হইলো, আমি তো কারো ক্ষতি করি না, কারো অন্যায় করি না। প্রাণে বেঁচে যাওয়ার পর এভাবেই নিরাপত্তাহীনতার কথা জানান লুক সরকার। পরিবারের সদস্যদের নিয়ে শনিবার ঈশ্বরদী ছেড়েছেন তিনি। হামলার পর থেকেই লুক সরকার আতঙ্কে ছিলেন, জানালেন প্রতিবেশীরা। বললেন নিরাপত্তাহীন বোধ করায় ঈশ্বরদী ছাড়ার পরিকল্পনা করছিলেন তিনি। আমাকে 2 দিন আগে, 1 দিন আগে বলছে যে আমি কালকে চলে যাব সকাল, এইটা রাত্রে 10টার দিকে আমাকে বলছে আমি কালকেই চলে যাব। ঈশ্বরদীর ব্যাপিস্ট চার্চের পালক জানান, নিরাপত্তাহীনতার কারণ দেখিয়েই বদলির আবেদন করেছিলেন লুক সরকার। তার মধ্যে একটু ভয়, কখন কে ছদ্মবেশে আসে, এই কারণেই, যার কারণেই উনি এবং কর্তৃপক্ষ ওনার ট্রান্সফারের ব্যবস্থা করে দিয়েছে। তবে নিরাপত্তাহীনতার কথা মানতে নারাজ পুলিশ। কর্মস্থলে বদলির কারণেই লুক পাবনা ছেড়েছেন বলে দাবি তাদের। তার যাওয়ার বিষয়টা অস্বাভাবিক কোনো কিছু না। সে এখানে দীর্ঘকাল কর্মরত ছিলেন, 5 বছরের অধিক কাল কর্মরত ছিলেন। তাকে বদলিজনিত কারণে অন্যত্র চলে যেতে হয়েছে। যাজক লুক সরকারকে হত্যার চেষ্টায় জড়িত অভিযোগে জেএমবির পাবনার আঞ্চলিক কমান্ডার সহ 6 জেএমবি সদস্য ও 1 শিবির কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। এদের 2 জন রাব্বি ও রাকিব হত্যা চেষ্টায় জড়িত ছিল বলে শনাক্ত করেন লুক সরকার। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।